নমস্কার, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো বেগুনের একদম নতুন একটা পদ, খুবই লোভনীয় যেটা। এটা বানানো কিন্তু খুব সহজ, আর এটাকে আপনি ভাত, রুটি, পরোটা যার সাথেই খান না কেন ভীষণ ভালো লাগবে। একদম অন্যরকমভাবে তৈরি, দুর্দান্ত স্বাদের। যদি আজকের পদটা দেখার পর আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে লোভনীয় স্বাদের বেগুনের নতুন একটি পদ। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন। এবার বেগুনটাকে কেটে নেব। এবার অনেকেই ভাবছেন যে বেগুন কাটা এটা কি ব্যাপার, এটা আবার দেখানো কিসের? এটা তো খুব সাধারণ ব্যাপার, কিন্তু এই বেগুন কাটাটা একটু অন্যরকমভাবে কেটেছি, সেই জন্যই আপনাদের দেখানো। তো বেগুনটাকে যেরকম ভাজার জন্য পাতলা পাতলা করে কাটা হয়, তার থেকে বেগুনটাকে একটুখানি বেশি মোটা করে কাটতে হবে। একদম পাতলা করে কাটলে বেগুনটা হবে না। তো দেখুন, আমি মাঝারি সাইজের একটা বেগুনকে মোট 4টে টুকরো করে নেব, আর এই টুকরোটা রেখে দিচ্ছি। তো এবারে এক একটা টুকরোর মধ্যিখান দিয়ে আবার এটাকে একটুখানি কেটে নেব। একদম কেটে নিইনি, কিন্তু পিছন দিকটা কিন্তু জোড়া লাগানো আছে। সামনের দিক থেকে প্রায় অর্ধেকের থেকে বেশি কেটে এটাকে এরকমভাবে ফাঁকা করে দিলাম। তো প্রত্যেকটা বেগুন এইভাবে এবার আমি কেটে নেব। সেই জন্য বেগুনগুলোকে একটুখানি মোটা করে কাটতে হবে, সামান্য খুব ভালো করে জলে তারপর ধুয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। বেশি দেবেন না, তাহলে ভাজতে গেলে পুড়ে যায়। দেব সামান্য একটুখানি চিনি। এবারে নুন হলুদটাকে বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন হলুদটাকে মেশানোর সময় কিন্তু যেটা মাঝখান দিয়ে টুকরো করা হয়েছে, চেরা হয়েছে, সেই চেরার মধ্যেও ভালো করে নুন হলুদটা মাখিয়ে দিতে হবে। তাহলে নুনটা ভালো ঢুকবে আর এটার স্বাদটাও ভালো হবে। সেই জন্য খুব ভালো করে প্রত্যেকটা বেগুনের ভেতর পর্যন্ত এই নুন হলুদ আর চিনিটাকে মাখিয়ে নিতে হবে। তো প্রত্যেকটার মধ্যে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি, দেখুন। এবার যাওয়া যাক অন্য স্টেপে। এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডারে জান্ডি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফের থেকে একটুখানি বেশি চামচের 1 চামচের সর্ষে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত। এবার এটাকে একটুখানি শুকনো একটুখানি ঘুরিয়ে নেব, তাহলে ভালো পেস্ট হয় এটা। তো আমি মশলাটা সামান্যই দিলাম, আপনারা চাইলে এটা কিন্তু সর্ষেটা একটু বেশিও দিতে পারেন, পোস্তটাও একটু বেশি দিতে পারেন। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এই সর্ষে বাটার সময় যদি একটুখানি নুন দেওয়া যায় তাহলে কিন্তু সর্ষেটা তিতো লাগে না। অনেক সময় সর্ষেটা খুব তিতো লাগে তো পেস্ট করার পর। তো আমি এটাকে পেস্ট করে নিচ্ছি সামান্য জল দিয়ে। খুব বেশি জল দেবেন না, এটা কিন্তু পাতলা হলে হবে না। আমারটা সামান্য একটু পাতলা হয়েও গেছে, তো এতটাও না, পারলে একটুখানি একদম টাইট করে করতে হবে। তো এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ মতো বেসন। এবারে এর মধ্যে দিয়ে দেবো সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে সেই জায়গায় আপনার চালের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে ভাজার সময় রঙটা ভালো আসে। খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটুখানি চিনি, তাহলে এটার স্বাদটা ভালো হবে। তো সবগুলো উপকরণ খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে সামান্য জল দেব এর মধ্যে। জল দিতে দিতে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায়, আবার একদম গাঢ়ও না হয়। তো দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এটা কিন্তু একদম পাতলাও করিনি, একদম আবার গাঢ়ও করিনি। তো ঘনত্বটা ঠিক এরকম রাখবেন। এবারে চলে আসি পরবর্তী স্টেপে। এইবারে যে বেগুনটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর যে ধনেপাতা, পোস্ত আর সর্ষের মশলাটা করেছিলাম, সেটা এই চেরা বেগুনের মধ্যিখানের জায়গাটার মধ্যে দিয়ে দেবো। এই জন্যেই পেস্টটা যদি খুব পাতলা হয় তাহলে কিন্তু বেগুনের ভেতর থেকে বেরিয়ে আসবে। সেই জন্য যাতে পেস্টটা একটুখানি ঘন হয় সেটা চেষ্টা করবেন। তো আর কি করবেন, এটা যখন বেগুনের মধ্যে দেবেন চারিদিকে খুব ভালো করে কিন্তু মশলাটাকে এরকমভাবে ছড়িয়ে দেবেন, যাতে সব জায়গায় মশলাটা খুব ভালো করে লেগে যায়। তো প্রত্যেকটা বেগুনের মধ্যে আমি এরকমভাবে মশলাগুলোকে ঢুকিয়ে নেব। এবারে নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল 2 বড় চামচ, 2 বড় চামচ তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব।
গরম করে নেওয়ার পর যে বেসনের ব্যাটারটা আছে না, সেই ব্যাটারটার মধ্যে 2 চামচ আমি এই গরম তেল দিয়ে দেবো। এই গরম তেল যদি যে কোনো কিছু ভাজার সময় ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই যেটা ভাজবেন সেটার স্বাদ কিন্তু ভালো হবে আর মচমচে হবে। তো আপনারা এটা কিন্তু করতেই পারেন, যে কোনো কিছু ভাজার সময় বেসনের গোলার মধ্যে যদি 2 চামচ গরম তেল দিয়ে দেন, তাহলে ওটার স্বাদ ভালো হবে। তো দিতেই পারেন। তো দেখুন এরকম ঘনত্বটা রয়েছে। এবারে একটা বেগুন নিয়ে এই বেসনের গোলার মধ্যে ডোবাবো, ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। চারিদিকটা ভালো করে মাখিয়ে নেব, যাতে চারিদিকটা খুব ভালো করে মেখে যায়। প্রত্যেকটা বেগুনকে এবারে বেসনের মধ্যে ডুবিয়ে দেবো, দিয়ে গরম তেলের মধ্যে বেগুনটাকে দিয়ে দেবো। আচ্ছা, এই বেগুনগুলো ছাড়ার সময় কিন্তু হিটটাকে একদম কিন্তু হাইতে রাখবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়া দেওয়ার সাথে সাথে। প্রত্যেকটা বেগুনকে দেখুন আমি এইভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে মাঝারি আঁচে বেগুনগুলোকে চারিদিকটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এটাকে একদম হাইতেও ভাজবেন না, একদম কিন্তু কম আঁচেও ভাজবেন না। তো আমি মাঝারি আঁচে এক পিঠটা ভেজে নিয়েছি। তো এটাকে উল্টিয়ে দিচ্ছি। এবারে উল্টিয়ে দিয়ে এবার উল্টো দিকের পিঠটাও ভালো করে ভেজে নেব মাঝারি আঁচে। তো উল্টো দিকের পিঠটাও ভাজা হয়ে গেছে। এবারে সাইডগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে মাঝারি আঁচে ভেজে নেব। চারিদিকটা কিন্তু খুব ভালো করে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। বেশি জোরে দিলে কিন্তু আঁচটা, তাহলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে, ভেতর থেকে সিদ্ধ হবে না, কারণ বেগুনগুলো সামান্য একটু মোটা করে কাটা, তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন মাঝারি আঁচে এটাকে ভাজার। দেখুন লোভনীয় স্বাদের বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। এটাকে আপনি গরম গরম রুটি ভাতের সাথে খাবেন, ভীষণ ভালো লাগবে। যদি আজকের আমার এই বেগুন ভাজার পদটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বেগুন ভাজা খেয়ে দেখুন তেল কতটা বেঁচেও গেছে। আর খাওয়ার পর বলবেন ঠিক কেমন লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সহযোগিতা কিন্তু খুবই দরকার আমার। তো এটাকে দেখুন আমি রুটির সাথে সার্ভ করেছি। এটা কিন্তু রুটির সাথে গরম গরম বেগুন ভাজা ভীষণই ভালো লাগবে। সকলকে ধন্যবাদ আমার এই রেসিপিটা পুরো দেখার জন্য। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।